সাকিব হাসান আমাদের দেশের একজন খেলোয়াড়, কেউ যদি তার ছবি নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে। যা কিছু আসতেছে সবই নতুন। 2 কোটি টাকা কোনোদিনই এর সাথে কেউ দাবি করেনি। এই 5 বছরের শেষ বছরে হলেও আমরা 10টা দল দিয়ে চালাবো এরকম। আমরা চাচ্ছি ড্রাফটিংয়ের আগে এটা পেতে, সুতরাং একটা টাইমলাইন আছে। ড্রাফটের আগেই এটা আমরা হাতে পেতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি এবার বিপিএল থেকে আমরা এটা স্টার্ট করতে। আশা করি আপনারা যদি আমরা কাগজটা পাই, হ্যাঁ পেলে তাদের নাম থাকবে। জিনিসটা এটা কিন্তু একটা কথা মনে রাখেন, শুধু খেলোয়াড় না কিন্তু জার্নালিস্টও আছে এখানে, কিন্তু ম্যানেজমেন্টও আছে, আমাদের লোকও আছে, এটাও কিন্তু আপনারা খেয়াল করেন, খালি খেলোয়াড় না কিন্তু। জি আমাদেরকে বলা হয়েছে যে অনেকেই আছে আর কি, এটা আমরা চাচ্ছি যে ড্রাফটের আগে চাচ্ছি না চাচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে ওনার উপর ওনারা করে আপনি প্রসিডিউরটা দেখে নেন কীভাবে প্রসিডিউর। আপনারা আমাদের এইখানে অনেকবার অনেককে অ্যালিগেশন করা হয়েছে, একটা কিন্তু প্রসিডিউরের মধ্যে চলে গেছে, কথাটা বুঝছেন? প্রসিডিউরের মধ্যে হিয়ারিং হয়েছে, এই হয়েছে, তারপরে যখন বলবে ইয়েতে আমি 100% শিওর অ্যাসিওরেন্স দিতে পারি যখন ওই পর্যায়ে আসবে যে অ্যালিগেশন আমরা জানতে পারবো যে কারেক্ট, তখন তো ডেফিনেটলি আমরা ক্রিকেটিং ইয়েতে জড়িত। এটা ফাইন ভাই আরও ভালো বলতে পারবে। এটা ছোট করে বটম লাইনটা হচ্ছে যেটা যে যতক্ষণ না ওরা প্রুভেন হবে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা পেতে চাই, কিন্তু যারা কাজটা করছে তাদেরও একটা সিস্টেম আছে, তাদের একটা সময় দিতেই হবে আমাদের। সো যেই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের হাতে এসে পৌঁছবে সেই মুহূর্তে থেকে কিন্তু এটা এফেক্টিভ হয়ে যাবে। সেটা এমন হতে পারে 3 দিন পরে, সেটা এমন হতে পারে বিপিএল শুরু হওয়ার 3 দিন পরে, বা ড্রাফট শুরু হওয়ার আগে। অ্যাকশন চলছে মানে প্রসিডিউর চলছে কিন্তু ভাই। হ্যাঁ আপনি তো নতুন আসছেন, এবারে বিপিএল এ নতুনত্ব কি কি দেখছেন? এর আগে যেমন আমরা এবারে বিপিএল এর আগে যেমন দেখেছি 2-3 কোটি টাকা খরচ করে একটা কনসার্ট হলো, এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক কথাবার্তা হলো, তারপরে মাঠেও অনেক বিতর্ক ছিল। সো এবার আসলে আপনি মানে আপনার জায়গা থেকে নতুনত্ব বলতে আমরা যেটা চমক বলি আর কি, কি কি দেখতে পাবো একদম উদ্বোধনী অনুষ্ঠান থেকে? আচ্ছা, ওই চমক তো পরে, এই পর্যন্ত কি কি নতুনত্ব দেখলেন? যা কিছু আসতেছে সবই নতুন। 2 কোটি টাকা কোনোদিনই এর সাথে কেউ দাবি করেনি। আমরা তাদের পিছনে পিছনে ঘোরা লাগছে, তারা দেয়নি কোনোদিন টাকা ফ্রান্সিসিরা। আবার কোনোদিন ব্যাংক গ্যারান্টি নেওয়া হয়নি, ব্যাংক গ্যারান্টির কথা মুখে বলা হয়েছে, দেয়নি। এবার ব্যাংক গ্যারান্টি না দিলে যে টাকা ফরফিট হয়ে যাবে, আপনাদের চোখের সামনে হয়ে যাবে যদি না দেয় কেউ। তো আমরা নতুনত্ব বলতে কি, আজকেও তো একটা নতুনত্ব দেখেন, ইন্টারাকশন জীবনে হয়নি। তাদের কথা শোনা, এবং কথা শোনা বলতে তাদেরকে ধরেন যে এরকমভাবে শোনা, আমরা সবাইকে একসাথে কথা বলেছি, এরকম না 1 to 1। তো অনেকে আবার ইন্টারভিউ সেশন, এটা একটু ভালো শোনা যাচ্ছে না, কারণ এটা কোনো চাকরি না তাদের। তারা অনেকেই শিল্পপতি, অনেকেই এনথুসিয়াস্ট এবং সংগঠক। তো অনেক নতুনত্ব থাকবে, এখনও আমরা ডিসিশন নেইনি, মাথায় আছে, তাই অন টাইম আপনারা সব জেনে যাবেন ইনশাআল্লাহ। মানে ইউ উইল বি প্লিজড টু সি অল দিস ইনশাআল্লাহ। ভাই আমার একটা ফাইন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যেটা সবসময় দেখা যায়, আপনি যেটা বললেন যে 30% যদি দেওয়ার কথা থাকে টুর্নামেন্ট শুরুর আগে, যে ব্রিজটা হয়, আমরা বিপিএল এর সময় যে আলোচনাটা শুনি যে ক্রিকেটাররা মাঠে নামতে চাচ্ছেন না, গত বছর এমন হয়েছে বিদেশিরা মাঠে নামেননি, সবকিছুই কিন্তু টুর্নামেন্ট চলাকালে। আপনারা তো টাকাটা দিবেন টুর্নামেন্টের পরে গিয়ে যদি কোনো বকেয়াটা থাকে, টুর্নামেন্ট চলাকালীন যদি ওই টাকাটা তারা না পান, যেটা পাওয়ার কথা, তখন ইমিডিয়েট আপনাদের অ্যাকশন। আমরা তখন মিটিং করব, সিচুয়েশন গ্রেভনেস দেখব, বলেন এগুলি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারবো, এগুলি খুব পরিষ্কার থাকবে। এবং এগুলি নিয়ে আজকেও কিন্তু সব ক্লিয়ার আলোচনা হয়েছে। যে কথাটা একটু আগে বললেন, কেউ যদি 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে না পারে, তার 2 কোটি টাকা কিন্তু ফরফিট হয়ে যাবে, কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। তো এটা এখন সবাই জানে যে এখানে তাদের দিক থেকে নিয়মকানুন মেনে চলার বাধ্যবাধকতার লেভেলটা কোথায়, তারা এটা পরিষ্কারভাবে জেনে গেছে। সো আমাদের অব্লিগেশন আছে, আমাদের তাদেরকে যা দেয়ার সেগুলি আমাদের 100% দিতে হবে। সো বোথ সাইড যখন 100% থাকবে, বিপিএলটা ভালো হবে। আমি নিশ্চিত ওনারা সবাই এটা বুঝে গেছেন যে এখানে কোন স্ট্যান্ডার্ডে মেনটেন করতে। মানে বেসিক্যালি, এক মিনিট, বেসিক্যালি সিগন্যালটা আমরা দিতে চাচ্ছি গভর্নিং বডি যে উই আর বিহাইন্ড, রাইট, টু এভরিবডি। হ্যাঁ, যে উই আর বিহাইন্ড, যে গতবারের যে সিচুয়েশনটা হয়েছে যেটা না হয়। এখন যদি দেখেন 30% দেয়নি, এই দেয়নি, ওই নেই, কিন্তু এটা অ্যাসিওরেন্স কী দিচ্ছি আমরা?
ক্রিকেট বোর্ড থেকে যে হ্যাঁ তোমরা পাবা। গতবারে কিন্তু এই এসিওরেন্স ছিল না, সো সেটাও কিন্তু একটা নতুনত্ব। হ্যাঁ, আমরা ওই মেকানিজম করে রাখছি। বলো, এবার তো সময় স্বল্পতার জন্য 6 দল ম্যাক্স, কিন্তু পরবর্তী আসলে আপনারা দল বাড়াবেন কিনা, সেই দল বাড়ানোর জন্য কবে নাগাদ, বছরের কোন সময়টাতে গভর্নিং কাউন্সিল আসলে আগ্রহীদের নাম চাইবে, বা আলটিমেটলি কত দল হলে আপনার মনে হয় যে এটা ভালো হবে? আমরা খেয়াল করে দেখেন, আমরা 10টা দলের নাম দিয়েছি কিন্তু অলরেডি। আমাদের আলটিমেট গোল ইফ পসিবল এন্ড অফ 5th, মানে লাস্ট এই 5 বছরের শেষ বছরে হলেও আমরা 10টা দল দিয়ে চালাবো এরকম। তো আমরা পরবর্তীতে হয়তো 7টা আনবো, এরপর 8টা আনবো, ডিপেন্ডস অন আমাদের সক্ষমতারও তো একটা ব্যাপার আছে। আপনি দেখেন খেলা তো খালি ঢাকার মাঠে হয় না। এখন যদি রাজশাহীতে একটা খেলা নেন, তো সেখানে সব দল থাকা, ফ্যাসিলিটিস, এগুলোরও ব্যাপার আছে। সো আমরা চাচ্ছি টিম বাড়াতে, টিম বাড়লেই আমাদের খেলোয়াড়দের জন্য ভালো হবে। আবার আপনি দেখতে হবে যে ওই ধরনের প্লেয়ার আছে কিনা, সব কিছু নিয়ে আমাদের প্রোগ্রেসিভ মেন্টালিটি। আমরা 10টা দিয়েছি, সেখানে আমরা চাচ্ছি যে একটা সময় আইপিএলের মতো আমরা 10টা খেলি, বুঝতে পেরেছেন? যদি প্লেয়ার থাকে, যদি প্লেয়ার থাকে, হ্যাঁ হ্যাঁ প্লেয়ার পাবে, কারণ আমরা অনেক অ্যাকশন নিচ্ছি সারা বাংলাদেশেই, বিভিন্ন লিগ থেকে, বাছাই থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সব জায়গায় আমরা, এবং আমাদের এই সিলেটে আপনারা জানেন কিনা, আমাদের এবার লেভেল 1 যে কোচিং চলছে, ওইখানে 60 জন কোচিং করেছে, 30 জন পাস করেছে না, এরকম। তো আমরা প্রত্যেকটা জোনেই ক্রিকেট এডুকেশন বাড়াচ্ছি, প্লেয়ার বাড়াচ্ছি। মানে আমরা চাই যে আমাদের দেশের প্লেয়াররা বিশ্বমানের হোক, আমাদের দেশের প্লেয়াররা ক্রিয়া যে একটা খেলা যে একটা ক্যারিয়ার হতে পারে, এটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ক্রিকেট শুড বি এ ক্যারিয়ার। হ্যাঁ জি, কি নিয়ে ভেন্যু নিয়ে একটা পরিকল্পনা আছে। রাজশাহীকে আমরা খুব হাই টার্গেট রেখেছি, বরিশালও আছে। এখন দেখা যাক যে না না, এইবারের তো না, আমরা যে কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু না না, এটা এখন রেডি হচ্ছে। আপনি কথা বলেন, আমরা কি করছি, আমরা কিন্তু টিম পাঠিয়েছি, টিম পাঠিয়ে উইকনেসগুলি রিপোর্ট এসছে। এখন আমাদের এই ইমপ্রুভমেন্ট করতে হবে। ধরেন আপনার, আমি এমনি বলি যে রাজশাহী সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আপনাদের জায়গা যেটুক যারা গেছেন, এটা নট এনাফ, কথাটা বলছেন। সো আমরা মিনিমাম ফ্যাসিলিটি যাতে দিতে পারি, হ্যাঁ সেটা করবো, কিন্তু এটা প্রসেসে থাকবে। বরিশাল বলেন, রাজশাহী বলেন, আস্তে আস্তে আমরা ওই আমাদের প্রেসিডেন্টের আর এই বোর্ডের মেন ইয়ে হচ্ছে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া, ডিসেন্ট্রালাইজ করা। খুব ভালো চলছে, মাঠের টেবিলের ডিআরএস, হকাই বা স্পাইডার ক্যাম্প, এটা আমরা দেখবো কিনা সময় স্বল্পতার জন্য এবারও দেখতে পারবো না, বা এই নিয়ে আসলে ভাবনা আছে কিনা? না না, অলরেডি এটা আগে কন্ট্রাক্ট করা আছে। ভাই আমরা তো জানেন, গতকাল চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, যেটা গতবার সাকিবের নিয়ম বেশ গ্যালারি হচ্ছে, ক্যাম্পে হচ্ছে। গতকাল ম্যাচে সাকিবের ছবি টাঙানো নিয়ে জুলাইয়ের কিছু প্লাবান গাদা দিচ্ছে, তাদেরকে নিয়ে বেশ কয়েকজন আহত হসপিটালে আছে, গ্রেপ্তার হচ্ছে কয়েকজন। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতেছে কিনা? এটা ফাইন বাই করতে হবে। এটা গতকাল স্টেডিয়ামে ঘটনা ঘটছে, আহত 10 জন, 6 জনকে গ্রেপ্তার করছে। গ্যালারিতে কেমন হচ্ছে? এদিকে তো আমাদের এই বিষয়গুলো তো গ্যালারিতে যারা দর্শক, তাদের ফ্রিডম আছে, তারা কী ধরনের কী করতেছে। সাকিব আল হাসান আমাদের দেশের একজন খেলোয়াড়, এই মুহূর্তে যদিও জাতীয় দলে নেই। কেউ যদি তার ছবি নিয়ে আসতে চায়, নিয়ে আসতে পারে, বাট আমার মনে হয় এই জায়গাটা আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি। আমরা জানি তার অবস্থান কোথায় কী ছিল, কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবেই। হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকম কথা আছে এবং থাকবেই, এটা স্বাভাবিক, কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। আমার মনে হয় সাকিবের ছবি যারা নিয়ে আসে তারাই জুলাই যোদ্ধাদের উপর হামলা করছে। না, এটা তো এটা আসলে দেখেন, এই কোশ্চেনটা একটু বিপিএল এর মধ্যে থাকেন, কারণ হলো এটা আপনি নিজে দেখেছেন, আমরা মিডিয়াতে দেখেছেন, তাই না? তো মিডিয়াতে আপনারা নিজেরা তো মিডিয়াতে কিন্তু অনেক সময় অনেক জিনিস অনেক রকম মনে হয়। সো এটা নিয়ে আসলে একটা মিডিয়ার কমেন্টের উপরে কমেন্ট করতে আমরা পারি না। ইনভেস্টিগেশন করব, বিপিএলে কি পারবে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে আসতে, এবং সেই এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে, কার হতে পারে না? এটা বোর্ড থেকে বলে পারবে, না না, বোর্ড তো এগুলো সিদ্ধান্তও নেয় না, কারটা আনবে কারটা আনবে না, কারটা কি করবে। এটা আগের কথা বলছেন। এখন এই যে সবচেয়ে শুভশ্রী সিরিজেও মানে নিতে দেয় না প্ল্যাকার্ড।
ব্যাটগুলো? এটা আমার জানা নেই। আপনি দেখবেন। এটা আমরা যে আমারও জানা নেই। হ্যাঁ, এটা এটা হওয়া উচিত না, কারণ এগুলো তো নর্মাল ব্যাপার। আপনারা খেলার মধ্যে থাকেন, হ্যাঁ সিকিউরিটি ডিপার্টমেন্ট আপনারা খেলার প্রোগ্রেসের মধ্যে থাকেন। কি কি আছে তামিম একটু দেখেন, শোনেন, এগুলো তো আসলে কি বলবো, এটা পার্সোনাল চয়েসেস মানুষের। এটা নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত বা আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি না। তো এটা তো আমাদের সেই এখতিয়ার আছে। এখন আপনার ছবি নিবে, কার ছবি নিবে, ওরা তো সবাই স্টার। কিন্তু শাখাত ভাই যখন বিসিবি প্রেমিসেসের মধ্যে সিকিউরিটি বাধা দিচ্ছে, তখন এটা আবার এটা সিকিউরিটি চেয়ারম্যান যে আছেন বা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা কথা বলে দেখবো, আমি জানি না এসব। এটা আমরা আমার মনে হয় আমরা যে আপনারা তুলেছেন, লেটস আমরা এটা জানি না। ইনভেস্টিগেট। হ্যাঁ, কারণ আমি জানতামও না যে এটার কথা। লেটস ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারবেন।